আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দর্শক মণ্ডলী, আজ আমরা মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা বুরুজ সম্পর্কে আলোচনা করব। সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। এটি মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 85 নং সূরা, এর আয়াত সংখ্যা হচ্ছে 22। এই সূরার শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম করেছেন ওয়াস সামা'i যাতিল বুরুজ, শপথ রাশি চক্র বিশিষ্ট আসমানের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন কসম করেন? তিনি এজন্য কসম করেন যেই জিনিসের কসম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেন ওই জিনিসটার গুরুত্ব বোঝানোর জন্য, অথবা কসম করে যা তিনি বলেন তার গুরুত্ব অনুধাবন করানোর জন্য বা বোঝানোর জন্য তিনি কসম করে থাকেন। আমরা সাধারণত কসম করি আমাদের কথাটাকে বিশ্বাসযোগ্য করে তোলার জন্য, সত্য এটা প্রমাণ করার জন্য। আমরা আল্লাহর নামে কসম করে আমরা বলি যে আমি এটা করি নাই বা করেছি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কথা তো 100% সত্য। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছে ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, অন্যত্র বলেছে ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা। আল্লাহর চেয়ে কথার দিক দিয়ে সত্যবাদী আর কি হতে পারে? আল্লাহর কথার চেয়ে সত্য কথা আর কার হতে পারে? কারোরই হতে পারে না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম করেন যেই জিনিসের কসম করেন তার গুরুত্ব বোঝানোর জন্য, অথবা যা তিনি কসম করে বলবেন সেটার গুরুত্ব অনুধাবন করানোর জন্য, বোঝানোর জন্য। যাতিল বুরুজ, আল্লাহ পাক যে আসমানের কসম করেছেন সেটি হচ্ছে রাশিচক্র বিশিষ্ট, অর্থাৎ নক্ষত্র বিশিষ্ট আসমানের কসম আল্লাহ পাক করেছেন। এখানে বুরুজ শব্দটি আল্লাহ পাক এনেছেন। বুরুজ শব্দটি বারজুন শব্দের বহুবচন। বারজুন শব্দটি হচ্ছে, এর অর্থ হচ্ছে প্রকাশমান, যেগুলো দৃশ্যমান। আমরা জানি যে আসমানে তারকা দৃশ্যমান, নক্ষত্র দৃশ্যমান, সুতরাং এখানে অর্থ হবে যে নক্ষত্র বিশিষ্ট আসমানের কসম। ওয়াল ইয়াউমিল মাউউদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে প্রতিশ্রুত দিবসের কসম করেছেন। মুফাসসিরিন কিরাম প্রায় একমত যেখানে ওয়াল ইয়াউমিল মাউউদ এই শব্দটি দ্বারা উদ্দেশ্য হচ্ছে প্রতিশ্রুত দিবস, অর্থাৎ কিয়ামত দিবস। কিয়ামতের দিবসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে তার প্রতিশ্রুত বিষয়ে দান করবেন। যে সকল বান্দিরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান, তার নির্দেশ পালন করেছে, যারা ভালো কাজ করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাত দিবেন। আর যে সকল মানুষ আল্লাহর হুকুম মানেনি, যারা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জাহান্নামে পাঠানোর ব্যবস্থা করবেন। অর্থাৎ বান্দাকে প্রতিশ্রুত বিষয়গুলো দেওয়া হবে। আল্লাহ পাক তার তাওহীদপন্থী, তার মুমিন বান্দাদেরকে জান্নাত দিবেন, আর যারা কাফের, যারা বেঈমান মুশরিক, তাদেরকে জাহান্নামে পাঠাবেন। ওয়া শাহিদিন ওয়া মাশহুদ, শপথ দ্রষ্টার ও দৃষ্টের। শাহেদ মানে দেখেন, যারা দেখে বা যিনি দেখেন, আর মাশহুদ মানে যা দেখা হয়। তো আমরা বলতে পারি যে শাহেদ এবং মাশহুদ এর দ্বারা কি উদ্দেশ্য? শাহেদ দ্বারা উদ্দেশ্য হচ্ছে জুমার দিন। আল্লামা শাওকানি রহিমাহুল্লাহ তিনি আসার এবং হাদিস দ্বারা প্রমাণ করেছেন যেখানে শাহেদ দ্বারা উদ্দেশ্য জুমার দিন। জুমার দিনে মানুষ উপস্থিত হয়। হাদিসের মধ্যে এসছে জুমার দিনে মানুষ যে সকল নেক আমল করে কিয়ামতের দিবসে ওই আমলগুলো বান্দার জন্য সাক্ষী হবেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুমার দিনের গুরুত্ব বোঝানোর জন্য এখানে শাহেদ বলেছেন। ওয়ামা শুহুদ, এবং তিনি মাশহুদ দ্বারা এখানে কি বুঝিয়েছেন? মুফাসসিরিন কিরাম এ ব্যাপারে প্রায় একমত যেখানে মাশহুদ দ্বারা উদ্দেশ্য হচ্ছে আরাফার দিবস। আমরা জানি যে জিলহজ মাসের 9 তারিখ আরাফার দিবস, যেদিন হাজিরা আরাফার ময়দানে অবস্থান করেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন, যেই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরাফার ময়দানে যারা অবস্থান করেন সেই প্রিয় বান্দা বান্দিদের দোয়া আল্লাহ পাক কবুল করেন, তাদের গুনাহ খাতা মাফ করেন, অসংখ্য মানুষকে আল্লাহ পাক জাহান্নাম থেকে মুক্ত ঘোষণা করেন। এজন্য এই দিনের গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম করেছেন এবং এটাকে মাশহুদ দ্বারা ব্যক্ত করা হয়েছে। এরপর আল্লাহ বলেন কুতিলা আসহাবুল উখদুদ, ধ্বংস হয়েছে কুণ্ডের অধিপতিরা, ধ্বংস হয়েছে খন্দকের অধিপতিরা, ধ্বংস হয়েছে গর্তের অধিপতিরা। এখানে কুতিলা শব্দটি লুইনা অর্থে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ যাকে অভিশাপ দেওয়া হয়েছে, যার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অভিশাপ বর্ষিত হয়েছে। আসহাবুল উখদুদ, তারা হচ্ছে আসহাবুল উখদুদ। এখন প্রশ্ন হলো যে এই আসহাবে উখদুদ কারা? এ ব্যাপারে তাফসীরের কিতাবের ভিতরে ভিন্ন ভিন্ন রাওয়ায়াত এসছে, মতামত এসছে। সবচেয়ে গ্রহণযোগ্য যেই মত এসছে, সহিহ মুসলিমের হাদিস এই আয়াতের ব্যাখ্যায় এসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসহাবে উখদুদ কারা, তার পরিচয় আল্লাহ রাসূল দিয়েছেন। পূর্বের যুগে একজন বাদশা ছিলেন, সেই বাদশার রাষ্ট্রীয় কাজের সহযোগিতার জন্য একজন জাদুকর ছিল। সেই জাদুকর বাদশাকে বিভিন্নভাবে সহযোগিতা করত। এই জাদুকর যখন বৃদ্ধ হয়ে যায়, বার্ধক্যে উপনীত হয়, তখন বাদশাকে বলে
আপনি আপনার রাজ্যের মধ্যে থেকে সবচেয়ে বিচক্ষণ মেধাবী একটা বালককে আমার কাছে দেন, আমি জানি না কখন আবার মৃত্যু হয়ে যায়, আমার এই জাদুবিদ্যা যাতে আমি এই বাচ্চাকে শিক্ষা দিতে পারি এবং সে আমার স্থলাভিষিক্ত হতে পারে, আমার পরবর্তীতে আমার খলিফা নির্বাচিত হতে পারে এবং আপনাকে সহযোগিতা করতে পারে। রাজা সে মর্মে তার সমস্ত রাজ্যের মধ্যে থেকে সবচেয়ে বিচক্ষণ এবং মেধাবী একটা বালককে নির্বাচন করে এই জাদুকরের কাছে জাদু শিখতে পাঠালেন। এই বাচ্চা যখন জাদুকরের কাছে জাদু শিখতে যেতেন, তিনি পাশাপাশি আরেকটা কাজ করতেন। সেই জায়গায় ছিল ইসাই ধর্মের অনুসারী এক পাদ্রী, যিনি খ্রিস্ট ধর্মের অনুসারী ছিলেন। বালক এই পাদ্রীর কাছেও যেত, আবার ওই জাদুবিদ্যা যিনি শিক্ষা দিতেন জাদুকর, তার কাছেও এই বালকটি যেত। দুজনের কাছে এসে ব্যালেন্স রক্ষা করে দুজনের কাছে যাওয়া আসা করত। একদিন হঠাৎ বালক যখন পথে যাচ্ছেন, দেখেন যে মানুষ সেখানে জড়ো হয়ে আছে এবং রাস্তার উপরে একটা হিংস্র জন্তু, কেউ কেউ বলেছেন এটা একটা বাঘ, কেউ বলেছেন একটা বিশাল আকৃতির সাপ জড়ো হয়ে আছে। মানুষ সেখানে পারাপার হতে পারছে না। বালক তখন ছোট্ট একটি পাথরের খণ্ড নিয়ে সে আল্লাহকে বলল, আল্লাহ, আমি আজকে দেখতে চাই যে কার মত বা মতাদর্শ সঠিক। যদি তুমি তোমার কাছে এই পাদ্রীর সব কিছু তোমার কাছে প্রিয় হয়ে থাকে, তাহলে আমি এই যে জন্তুকে আঘাত করেছে, আমার এই ছোট্ট পাথর কণার আঘাতে যেন এই জন্তুটির মৃত্যু হয়ে যায়। এ বলে যখনই সে নিক্ষেপ করেছে তখনই জন্তুটি মারা গিয়েছে। বাচ্চা যখন এই ছোট্ট বালক যখন পাদ্রীর কাছে গিয়ে কথা বলল, তখন পাদ্রী তাকে বললেন যে বাবা বা বৎস, তুমি তো আমাকেও ছাড়িয়ে গিয়েছো, তুমি অনেক উপরে উঠে গিয়েছো, তবে এখনই হয়তো তোমাকে পরীক্ষা দিতে হবে, পরীক্ষার সম্মুখীন হতে হবে। তবে খেয়াল রেখো, তুমি যদি পরীক্ষার সম্মুখীন হও তাহলে যেন আমার কথা বলে দিও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বালককে কিছু অলৌকিক ক্ষমতা দিয়েছিলেন। এই বালক কুষ্ঠরোগীদের ভালো করতে পারত, অন্ধ রোগীদেরকে ভালো করতে পারত। খুব অল্প দিনের মধ্যেই বালকের সুনাম সুখ্যাতি চতুর্দিকে ছড়িয়ে পড়ে। বালকের কাছে কোনো রোগী আসলে বালক বলতেন যে আমি তো ভালো করার মালিক নই, তবে তুমি যদি আল্লাহর প্রতি মানো, আমি আল্লাহর কাছে দোয়া করতে পারি, তিনি তোমার রোগ মুক্তির ব্যবস্থা করবেন। সে মর্মে ওই বাদশার একজন মন্ত্রী পর্যায়ের এক ব্যক্তি, তিনি অন্ধ ছিলেন। এক সংবাদ পাওয়ার পরে তিনি বালকের কাছে আসলেন। আসার পরে বালক তাকে একই কথা বললেন যে আমি তোমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দেওয়ার মালিক নই, তুমি যদি আল্লাহর প্রতি ঈমান আনো তাহলে আমি আল্লাহর কাছে দোয়া করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিবেন। সে মর্মে ওই ব্যক্তিও ঈমান আনে আর বালকও আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মন্ত্রীর দৃষ্টিশক্তি ফিরিয়ে দেন। পরবর্তীতে যখন বাদশার দরবারে উপস্থিত হয়, বাদশা তো দেখে হতবাক, কি হলো, তোমার দৃষ্টিশক্তি কিভাবে ভালো হলো? তখন মন্ত্রী বলে যে আমার আল্লাহ আমাকে আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছে। বাদশা ছিল অগ্নি পূজক বা মূর্তি পূজক, সে তখন খুব রেগে যায়, কিভাবে এটা হলো? অনেক শাস্তি দেওয়া হলো মন্ত্রীকে। মন্ত্রী অবশেষে স্বীকার করলো যে অমক বালক সে আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন। তারপরে বালককেও গ্রেপ্তার করা হয়, বালককে নির্যাতন করা হয়, বালকের কাছ থেকে স্বীকৃতি নেওয়া হয়, কে তোমাকে এটা শিক্ষা দিয়েছে? বালক তখন ওই পাদ্রীর কথা বলে দেয়। পাদ্রীকে এনে এবং ওই মন্ত্রীকে, দু ব্যক্তিকেই একসাথে শাস্তি প্রদান করা হয়, দুজনকে হত্যা করা হয়। আর বালককে হত্যা করার জন্য বাদশাহ কিছু মানুষকে দিয়ে তাকে পাহাড়ের উপরে পাঠিয়ে দেয়। বালক সেখানে গিয়ে আল্লাহর কাছে দোয়া করে যে রব্বুল আলামিন, তুমি এদের থেকে আমাকে রক্ষা করো। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক ধরনের কম্পন সৃষ্টি করেন, পাহাড় থেকে সব মানুষগুলো নিচে পড়ে যায় এবং তারা মারা যায়। আর বালক একেবারে নিরাপদে রাজার কাছে ফিরে আসে। এরপরে দ্বিতীয়বার আবার রাজা তাকে হত্যা করার জন্য বেশ কিছু লোক দিয়ে তাকে সমুদ্রের মাঝখানে পাঠিয়ে দেয়। তাকে যখন নৌকা নিয়ে যাওয়া হলো অনেক দূরে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বালক দোয়া করলেন, হে আল্লাহ, এদের হাত থেকে আমাকে তো আপনি রক্ষা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রচণ্ড ঢেউ এবং ঝড় তৈরি করলেন, সৃষ্টি করলেন। এই প্রচণ্ড ঢেউয়ের কারণে নৌকা ডুবে গেল, সবাই মারা গিয়েছে। কিন্তু অলৌকিকভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বালককে তিনি তীরে পৌঁছে দিলেন, তাকে তিনি রক্ষা করলেন। বালক আবার রাজার কাছে ফিরে আসলেন। বাদশাকে বললেন, বাদশাহ, এভাবে আপনি আমাকে হত্যা করতে পারবেন না। আমাকে যদি হত্যা করতে হয় তাহলে আপনাকে এক কাজ করতে হবে। কি কাজ করতে হবে? আপনি সমস্ত মানুষকে একত্রিত করুন, সমস্ত মানুষকে এখানে জমা করুন, সবাই একত্রিত হবে, জমা হবে। এরপরে আমাকে আপনি একটা শুলে চড়াবেন এবং সেখানে আপনি আপনার তুরির থেকে একটা তীর নিয়ে আপনি এই বলে আপনি তীর নিক্ষেপ করবেন, বিসমিল্লাহি রাব্বি হাদাল গোলাম অথবা বিইসমি রাব্বি হাদাল গোলাম। এভাবে আপনি যখন বলে আমাকে তীর নিক্ষেপ করবেন, সেই তীরের আঘাতে আমার মৃত্যু হবে, নতুবা আপনি আমাকে হত্যা করতে পারবেন না। এ কথা শুনে সত্যি বাদশাহ বালকের কথা শুনে এভাবে আয়োজন করে এবং সমস্ত মানুষকে
একত্রিত করে এই বাচ্চাকে যখন শুলে চড়ানো হয় আর তার তুড়ি থেকে একটা তীর নিয়ে যখন বিসমি রব্বি হাদাল গোলাম বলে নিক্ষেপ করে, সাথে সাথে এই তীরটা এসে বাচ্চা বা এ বালকের কানের পাশে লেগে যায় এবং তিনি মৃত্যুবরণ করেন, তিনি শাহাদাত বরণ করেন। এই দৃশ্য দেখে উপস্থিত সকল মানুষ এক বাক্যে তারা আল্লাহর প্রতি ঈমান আনে। এটি হয়তো বালক চেয়েছিল, কিন্তু বাদশা বুঝতে পারে নাই। বাদশা দেখলো যে এখন তো হিতে বিপরীত হয়ে গিয়েছে, বহু মানুষ তারা ঈমান এনেছে, ইসলাম গ্রহণ করেছে। তখন বাদশা নির্দেশ দিল যে যত মানুষ ঈমান এনেছে এদেরকে হত্যা করতে হবে। কিভাবে হত্যা করতে হবে? বাদশার নির্দেশে বিশাল বড় বড় গর্ত খনন করা হলো, সেখানে কাঠ দিয়ে ইন্ধন দিয়ে সেখানে আগুনকে প্রজ্বলিত করা হলো, আর এক একজন মানুষকে ধরে এনে সেই জ্বলন্ত অগ্নির মধ্যে, আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো। আল্লাহু আকবার! ঈমানের কি পাওয়ার! কিছুক্ষণ পূর্বে মানুষ ঈমান এনেছে, অল্প সময় অতিবাহিত হয়েছে, ঈমানের পাওয়ার এত বেশি আল্লাহু আকবার! এই ঈমানের জন্যই মানুষ তার নিজের জীবনকে অকাতরে বিলিয়ে দিতে পারে। আল্লাহু আকবার! এভাবে মানুষকে ধরে ধরে এনে তাদেরকে এই অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হচ্ছিল। তারা নিজেই স্বেচ্ছায় তারা তাদের জীবনকে ঈমানের জন্য উৎসর্গ করে দিচ্ছিল। আল্লাহু আকবার! আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে যারা গর্ত খনন করেছিল, যারা সেই বাদশা এবং বাদশার যারা সহযোগী ছিল, তাদের কথা এখানে ব্যক্ত করেছেন। কুতিলা আসহাবুল উখদুদ, যে ধ্বংস হোক কুণ্ডের অধিপতিরা, যারা এই কুণ্ড, এই খন্দক যারা খনন করে ইমানদারদেরকে এভাবে হত্যা করেছিল, আল্লাহ পাক নিজেই তাদের ধ্বংস কামনা করেছেন। আল্লাহ পাক তাদের উপর অভিশাপ দিয়েছেন। আর নারি দায়াতিল ওয়াকুদ, যে কুণ্ড ছিল ইন্ধন পূর্ণী অগ্নি, একেবারে কাঠ দিয়ে সেই কূপটাকে, সেই গর্তটাকে, কুয়াটাকে তারা আগুন দিয়ে ভরপুর করে দিয়েছিল। ইদহুম আলাইহা কুউদ, আর যখন তারা সেই কুয়ার কিনারায় বসেছিল, তারা বসে বসে মোমেনদের এই করুণ মৃত্যুর, শাহাদাতের এই যে তাদের নজরানা পেশ করা, এটা তারা উপভোগ করছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ, আর তারা মোমেনদের সাথে যে কাজগুলো করছিল সেগুলো তারা প্রত্যক্ষ করছিল, তারা নিজেরাই সাক্ষী ছিল, তারা দেখতে ছিল যে মোমেনদেরকে কিভাবে হত্যা করা হচ্ছে। ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওমা নাকামু মিনহুম, এদের থেকে তারা প্রতিশোধ নিচ্ছিল না, ইল্লা, তবে আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, এ কারণে যে তারা পরাক্রমশালী প্রশংসিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি তারা বিশ্বাস স্থাপন করে। এই আল্লাহর প্রতি বিশ্বাস করার কারণেই তারা তাদের কাছ থেকে এভাবে প্রতিশোধ নিয়েছিল, এভাবে তাদেরকে শাস্তি দিয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত চমৎকারভাবে সেই বিষয়টি তুলে ধরেছেন। আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, কোন আল্লাহর প্রতি তারা ঈমান এনেছিল? ওই আল্লাহর প্রতি, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি নভমণ্ডল এবং ভূমণ্ডলের মালিক, আসমান এবং জমিনের যিনি মালিক। আল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ, আর আল্লাহ সর্ববিষয়ে সম্যক দ্রষ্টা। তারা যা করছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু তিনি দেখছিলেন, তার নখ দর্পণে সব কিছু ছিল। ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত, নিশ্চয়ই যারা বিশ্বাসী নর নারীকে বিপদাপন্ন করেছিল, শাস্তি দিয়েছিল, ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত, পরীক্ষায় ফেলেছিল, তাদেরকে এইভাবে নির্মম শাস্তির ব্যবস্থা করেছিল। সুম্মা লাম ইয়াতুবু, অতঃপর তারা তওবা করে নাই, ফালাহুম আযাবু জাহান্নাম, তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি, ওয়া লাহুম আযাবুল হারিক, আর তাদের জন্য রয়েছে দহন যন্ত্রণা। আল্লাহু আকবার! এই আয়াত কারিমা থেকে আমরা বুঝতে পারি যে যারা ঈমান আনবে, সত্যিকার অর্থে যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে, সত্যিকার অর্থে যারা আল্লাহকে ভালোবাসবে, সত্যিকার অর্থে যারা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করবে, আল্লাহকে রব বলে স্বীকার করবে, তাদের জীবনে পরীক্ষা আসবে। পৃথিবীর ইতিহাসে এমন হয়নি, এমনটি কখনো দেখা যায়নি যে মোমেন প্রকৃত মোমেন হয়েছে আর তাদের উপরে পরীক্ষা আসেনি, এটা হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলেছেন আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব, কখনো তোমাদেরকে আমি ভয় দিয়ে, ভীতি দিয়ে পরীক্ষা করব, কখনো ক্ষুধা, কখনো ফসলের ঘাটতি, কখনো চাকরিচ্যুত, কখনো ব্যবসায়িক মন্দা, কখনো
কোনো প্রিয়জনের মৃত্যু, এভাবে প্রত্যেকটা মানুষের জন্য জীবনে পরীক্ষা আসবে। এই পরীক্ষায় আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, তাকদীরের উপর বিশ্বাস রাখতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফয়সালায় সন্তুষ্ট থাকতে হবে, আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। যদি আমি ধৈর্যশীল হতে পারি, পরবর্তীতে আয়াতের শেষে আল্লাহ এই সকল ধৈর্যশীলদেরকে সুসংবাদ দিয়েছেন, ওয়াবাশশিরিস সাবিরিন, এই ধৈর্যশীলদের জন্য সুসংবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্র ইরশাদ করেছেন, আহাসিবান নাস আইয়ুতরাকু ওয়া ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, মানুষ কি ধারণা করে যে আমি শুধু ঈমান এনেছি এ কথা বললে তাকে ছেড়ে দেওয়া হবে? না, ওয়া হুম লা ইফতানুন, তাকে পরীক্ষা করা হবে না, এটা কি সে ধারণা করে? না, অবশ্যই তাকে পরীক্ষা করা হবে। বুখারী শরীফের এক হাদিসের মধ্যে এসেছে, খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, শাকাউনা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া মুতাওয়াসসিদুন বুরদাতান লাহু ফি জিল্লিল কাবা, আমরা আল্লাহ রাসূলের কাছে অভিযোগ নিয়ে গেলাম। ওই সময় আল্লাহ রাসূল নিজের চাদরকে বালিশ বানিয়ে কাবা শরীফের ছায়ায় তিনি শুয়েছিলেন। আমরা আল্লাহ রাসূলকে গিয়ে বললাম, আলা তাস্তানসিরু লানা আলা তাদউল্লাহ লানা, আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে সাহায্য চাইবেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, কানা রাজুলু ফি মান ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী ঈমানদারদের অবস্থা তো এই ছিল, শুধুমাত্র ঈমান আনার কারণে, শুধুমাত্র ঈমানদার হওয়ার কারণে তাদের জন্য গর্ত খোঁড়া হতো, জীবন্ত মানুষকে সেই গর্তের মধ্যে রাখা হতো, তারপরে বুক পর্যন্ত, কোমর পর্যন্ত মাটিতে তাকে পুঁতে রাখা হতো, তারপরে করাত আনা হতো, মাথায় রেখে তাদেরকে চিরে দ্বিখণ্ডিত করে ফেলা হতো। আল্লাহু আকবার, একজন জীবন্ত মানুষকে শুধুমাত্র ঈমান আনার কারণে তাদেরকে এভাবে দ্বিখণ্ডিত করে ফেলা হতো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওমা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনি, এত কিছুর পরেও দিন থেকে তাদেরকে বিন্দু মাত্র বিচ্যুত করা যায় নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার আরো বলেন, ওয়ুমশাতু বিআমশাতিল হাদিদ, কখনো কখনো তাদেরকে লোহার চিরুনি দিয়ে তাদের শরীর থেকে রক্ত, তাদের শরীর থেকে গোশতগুলো হাড্ডি থেকে আলাদা করে ফেলা হতো। আল্লাহু আকবার, কি নির্মম শাস্তি দেওয়া হতো। ওমা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনি, তারপরেও তারা দিন থেকে বিন্দুমাত্র বিচ্যুত হয়নি। দেখুন না, ঈমানের পাওয়ার যখন বেড়ে যায়, ঈমানের নূর যখন নূরান্বিত হয়ে যায়, ঈমানের নূর যখন প্রজ্বলিত হয়ে যায়, ঈমানের নূর যখন 3.5 হাত বডির ভিতরে ছড়িয়ে পড়ে, তখন একজন মানুষ, তার কাছে জীবনের মায়া তুচ্ছ হয়ে যায়। আল্লাহু আকবার, এজন্যই তো জীবনের মানুষ ঈমানের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিতে পারে, যেটা আমরা আলোচনা করলাম। আসহাবুল উখদুদ, তারা ঈমানের জন্য নিজেদেরকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছে, তারপরেও তারা ঈমানকে ত্যাগ করে নাই। তাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত, নিশ্চয়ই যারা মুমিন এবং মোমেনা, অর্থাৎ মোমেন নারী, মোমেন পুরুষ, তাদেরকে যারা পরীক্ষা করেছে, শাস্তি দিয়েছে, থুম্মা লাম ইয়াতুবু, এরপরে তওবা করে নাই, ফালাহুম আযাবু জাহান্নাম, তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি, ওয়ালাহুম আযাবুল হারিক, এবং দহন যন্ত্রণা। আল্লাহু আকবার। এই আয়াত কারিমা থেকে আমরা আরও একটা জিনিস এখানে আমরা বুঝি, যে সেটি হচ্ছে যারা গুনাহ করে, এমনকি মারাত্মকভাবেও যদি কাউকে শাস্তি দেয় এবং নির্মমভাবে কাউকে হত্যা করে, এরপরে যদি সে ঈমান আনয়ন করে, এই কাজ থেকে ফিরে আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ক্ষমা করবেন, যেটা এর থেকে বোঝা যায়। সুম্মা লাম ইয়াতুবু, এরপরে যারা তওবা করে নাই তাদের জন্য শাস্তি, আর যারা তওবা করেছে তাদেরকে আল্লাহ পাক মাফ করে দিবেন, যারা ঈমান এনেছে তাদেরকে আল্লাহ পাক মাফ করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। কোরআনে কারীমের সৌন্দর্য এখানে, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাস্তির বাণীর কথা এসেছে, সেখানে আল্লাহ পাক জান্নাতের সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ। একটু পূর্বেই আল্লাহ পাক জাহান্নামের শাস্তির কথা বয়ান দিয়েছেন, আর একটু পরেই আল্লাহ পাক মুমিনদের জন্য জান্নাতের সুসংবাদ দিয়েছেন। ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, যারা সৎকর্ম করেছে, লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, তাদের জন্য রয়েছে এমন উদ্যান, এমন জান্নাত, তাজরি মিন তাহতিহাল আনহার, যার পাদদেশ দিয়ে প্রবাহিত হবে নির্ঝরণী ঝর্ণাসমূহ। কতটা চমৎকার! আমরা দেখি কিছু বাংলো আছে, এত চমৎকার, চতুর্দিক থেকে পানি, আর মাঝখানে দৃষ্টিনন্দন প্রাসাদ। জান্নাতের প্রাসাদ যে আসলে কেমন হবে, এটা তো কল্পনা করা যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো তার বান্দাদের জন্য বলেছেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসির মধ্যে রাসূলের জবানিতে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। নবীজি বলেন যে, আল্লাহ বলেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন, আমি আমার সৎকর্ম পরায়ণশীল বান্দা বান্দির জন্য তৈরি করেছি
প্রস্তুত রেখেছি মা লা আইনুন রাআত, এমন কিছু কোনো চোখ কোনোদিন তা দেখে নাই, মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত, কোনো কান জীবনে তার বর্ণনা সঠিক বর্ণনা শুনে নাই, ওয়ালা খাতার আলা কলবি বাশার। আল্লাহু আকবার। চোখে দেখা তো দূরের কথা, কানে শোনা তো দূরের কথা, মানুষের হৃদয়ে কোনোদিন তা কল্পনাও করতে পারে নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ যেন এমন জান্নাত আমাদেরকে নসিব করেন, আমিন। আল্লাহ পাক বলেন জান্নাতুন তাজরি মিন তাহতিল আনহার যালিকাল ফাউজুল কাবীর, এটি হচ্ছে মহা সাফল্য, এটি হচ্ছে চূড়ান্ত সফলতা। একজন মুমিন, একজন মুসলমান বান্দা, তার জীবনের চূড়ান্ত সফলতা এটাই যে সে জান্নাত লাভ করবে, জাহান্নাম থেকে মুক্তি লাভ করবে, এটি হচ্ছে তার জীবনের চূড়ান্ত সফলতা। ওয়াযালিকাল ফাউজুল কাবীর, কোথাও এসেছে ওয়াযালিকাল ফাউজুল আযীম, এটাই হচ্ছে চূড়ান্ত সফলতা। আল্লাহু আকবার। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যাকে জাহান্নাম থেকে দূরে সরানো হবে, জান্নাতে প্রবেশ করানো হবে, পদার্পণ করানো হবে, ফাকাদ ফাজ, অবশ্যই সে ব্যক্তি সফল হয়ে গিয়েছে। সুতরাং এটি হচ্ছে জীবনের চূড়ান্ত সফলতা। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয়ই তোমার প্রতিপালকের পাকড়াও বড় কঠিন। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে ঢিল দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে সুযোগ দেন, বান্দাকে দেখেন যে বান্দা ফিরে আসে কিনা, বান্দা তার পথে ফিরে আসে কিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। আল্লাহ পাক কোনো গুনাহগার বান্দা, কোনো জালেমকে সুযোগ দিতে থাকেন, কিন্তু যখন সে একেবারে সীমা লঙ্ঘন করে যায়, একেবারে তার চূড়ান্ত সীমায় পৌঁছে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন পাকড়াও করেন, এমনভাবে পাকড়াও করেন যে তিনি আর তাকে ছাড়েন না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয়ই তোমার রবের পাকড়াও বড় কঠিন। অন্যত্র আল্লাহ পাক ইরশাদ করেছেন ওয়া কাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমা ইন্না আখযাহু আলীমুন শাদীদ। এমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো জালেম, কোনো অত্যাচারী, কোনো স্বৈরাচারী, কোনো ফ্যাসিস্টকে আল্লাহ পাক পাকড়াও করেন, তখন তার পাকড়াও হয়ে যায় অত্যন্ত কঠিন, আলিমুন শাদীদ, একেবারে মর্মন্তুদ হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে পাকড়ার কথা বলেছেন, যেখানে ভীতিকর অবস্থা, যেখানে সতর্কবার্তা, পাশেই আল্লাহ পাক সুসংবাদও দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন ইন্নাহু হুয়া ইউবদি ওয়া ইউঈদ, তিনি সূচনা করেছেন সৃষ্টির, ওয়া ইউঈদ, তিনি পুনরুত্থান ঘটাবেন। মানুষকে তিনি সৃষ্টি করেছেন, আবার এই মানুষের পুনরুত্থান আল্লাহ রাব্বুল আলামিন ঘটাবেন। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেবল তার দ্বারাই সম্ভব, অন্য কোনো বস্তু, অন্য কোনো কিছুর দ্বারা এটা সম্ভব নয়। কেন সম্ভব নয়? প্রত্যেক জিনিস তো নিজেই সৃষ্ট, সে তো স্রষ্টা নয়। যার সূচনা আছে তার একজন স্রষ্টা আছে, যার সূচনা নাই তার স্রষ্টাও নাই। এটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার জন্যই প্রযোজ্য। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া পৃথিবীর অন্য কোনো কিছুর জন্য এটা কখনোই সম্ভব নয়। সুতরাং আল্লাহ বলে দিচ্ছেন ইন্নাহু হুয়া ইউবদি ওয়া ইউঈদ, তিনি অস্তিত্ব দান করেছেন, তিনি সৃষ্টির সূচনা করেছেন, আবার তিনি পুনরুত্থান ঘটাবেন, তিনি পুনরাবৃত্তি ঘটাবেন। ওয়াহুয়াল গফুরুল ওয়াদুদ, যেটা আমরা আগেও বলেছি একবার, যে যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাস্তিবাণী, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সতর্কবার্তা, সেখানেই আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমার ঘোষণা। এটাই হচ্ছে কোরআনের অলৌকিকত্ব, এটাই হচ্ছে কোরআনের অলংকার। এজন্যই তো কোনো ব্যক্তি যদি সঠিকভাবে কোরআন পড়ে, কোরআন যে তার হৃদয়ে ঝংকার তুলবে, কোরআন যে তার জীবনে একটা বিপ্লব সৃষ্টি করে দেবে, কোরআন যে তার জীবনে একটা পরিবর্তন এনে দেবে, কোরআনের বাঁকে বাঁকে, কোরআনের মোড়ে মোড়ে, কোরআনের পরতে পরতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত চমৎকার অলংকারিক, এত চমৎকার অলংকারিক শব্দ চয়ন করেছেন, ব্যবহার করেছেন, যেগুলো আমাদেরকে আবেগাপ্লুত করে, যেগুলো আমাদেরকে আশার বাণী শোনায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেছেন ওহুয়াল গফুরুল ওয়াদুদ, তিনি ক্ষমাশীল, তিনি প্রেমময়। তিনি শুধু ক্ষমাশীল তা নন, তিনি বান্দাকে অত্যন্ত ভালোবাসেন, তিনি বান্দাকে এত মহব্বত করেন, সেটা ভাষায় ব্যক্ত করা সম্ভব নয়। আমরা জানি যে পৃথিবীতে মা সন্তানকে ভালোবাসে, বাবা সন্তানকে ভালোবাসে। আমরা কখনো কখনো দেখি যে কোনো প্রেমিক তার প্রেমিকার জন্য জীবন উৎসর্গ করে, আবার প্রেমিকা প্রেমিকের জন্য জীবন উৎসর্গ করে। এই যে সৃষ্টি জগতের ভালোবাসা, টোটাল আল্লাহ রাব্বুল আলামিনের 100 ভাগ ভালোবাসা। তো 1 ভাগ আল্লাহ রাব্বুল আলামিন এটা তার সৃষ্টি জীবের জন্য ছিটিয়ে দিয়েছেন, ছড়িয়ে দিয়েছেন। আপনি চিন্তা করতে পারেন সেই 1 ভাগ ভালোবাসার, প্রেমের
কোটি 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 ভাগের 1 ভাগ হয়তো কোনো মা পেয়েছে। তার কারণে যদি বান্দা তা সেই মা, স্নেহময়ী মা তার সন্তানকে এত বেশি ভালোবাসতে পারে, তাহলে যে আল্লাহ রাব্বুল আলামিন 99 ভাগ ভালোবাসা নিজের কাছে রেখে দিয়েছেন, সুবহানাল্লাহ, সেই রব্বুল আলামিনের ভালোবাসাটা কেমন! সুবহানাল্লাহ। ওহুয়াল গফুরুল ওয়াদুদ, তিনি হলেন গফুর, তিনি হলেন প্রেমময়ী, তিনি হলেন ক্ষমাশীল। যুল আরশিল মাজিদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হচ্ছেন আরশের অধিপতি, গৌরবময়। মাজিদ, তিনি সম্মানিত। যুল আরশিল মাজিদ, তিনি আরশের মহান অধিপতি। আবার এটাও অর্থ করা যায় যিনি মহান আরশের অধিপতি, তাহলে আরশিল মাজিদি পড়তে হবে, তখন আর মাজিদু পড়া যাবে না। আর যদি আমরা পড়ি যুল আরশিল মাজিদু, তাহলে অর্থ হবে তিনি আরশের মহান অধিপতি। আর যদি আপনি বলেন যুল আরশিল মাজিদি, তাহলে অর্থ হবে তিনি মহান আরশের অধিপতি। আরশ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক বিশেষ ধরনের সৃষ্টি, যা সব কিছুর ঊর্ধ্বে, যা সব কিছুকে পরিবেষ্টন করে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আরশের কথা উল্লেখ করেছেন, আল্লাহু আকবার, যুল আরশিল মাজিদ। তার দ্বারা উদ্দেশ্য হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মর্যাদা, তার বড়ত্ব, তার শ্রেষ্ঠত্ব, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝানোর জন্য এই আরশের সিফাত নিয়ে এসেছেন। ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহু আকবার, তিনি যা ইচ্ছে তাই করেন। ফাআল, তিনি করেন, লিমা ইউরিদ, যা তিনি চান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন, কি এর জন্য কাউকে কোনো জিজ্ঞেস করার কোনো প্রয়োজন নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন কি করবেন না, এটার জন্য কারো কাছে জবাবদিহি করতে হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি স্বাধীন, তিনি সর্বময় কর্তৃত্বের অধিকারী, তিনি সব কিছুর স্রষ্টা, তিনি সব ক্ষমতার মালিক। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, রসুল আপনি বলেন আল্লাহুম্মা মালিকাল মুলক, হে আল্লাহ আপনি হচ্ছেন সার্বভৌম ক্ষমতার মালিক, সুপ্রিম পাওয়ার, সমস্ত রাজার রাজাধিরাজ, আল্লাহু আকবার, আপনার উপরে কোনো ক্ষমতাবান নাই। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাবারাকাল্লাযী, বরকতময় ওই সত্তা, আল্লাযী বিয়াদিহিল মুলক, যার হাতে কর্তৃত্ব, যার হাতে সমস্ত ক্ষমতা, আল্লাহু আকবার। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যা ইচ্ছা তা করবেন, তা করেন। তাকে কারো কাছে কোনো জবাবদিহি করতে হবে না, কারো কাছে জিজ্ঞেস করতে হবে না, কারো কাছে হেল্প করতে হবে না, কারো কাছে হেল্প চাইতেও হবে না, প্রয়োজনও হবে না। কেন হবে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজেই জানিয়ে দিয়েছেন, ইদা কাদা আমরান, যখন তিনি কোনো বিষয়ে সিদ্ধান্ত নেন, কোনো কিছু করার ইচ্ছা পোষণ করেন, তখন তাকে বলেন কুন ফায়াকুন। সে যদি বলে হও, সঙ্গে সঙ্গে হয়ে যায়। কোন আসবাবের মুখাপেক্ষী আল্লাহ পাক নন, কোনো উপকরণের মুখাপেক্ষী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নন। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হচ্ছেন হাকিম, তিনি প্রজ্ঞাবান, তিনি বিজ্ঞ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো সৃষ্টি তার হিকমত থেকে, তার সেই প্রজ্ঞা থেকে খালি নয়। সুনা আল্লাহিল্লাযী আতকানা কুল্লা শাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুনা আল্লাহ, আল্লাহর সৃষ্টি, আতকানা কুল্লা শাই, তিনি প্রত্যেকটা জিনিসকে সুনিপুণভাবে সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার। এই যে আসমান, এই যে জমিন, এই যে পাহাড়, এই যে পর্বত, এই যে ঝর্ণাধারা, এই যে মানুষের মধ্যে কি জটিল প্রক্রিয়া দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি চমৎকারভাবে মানুষকে সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার। হাল আতাকা হাদিসুল জুনুদ, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি খিতাব করে সম্বোধন করে বলছেন, আপনার কাছে সৈন্যবাহিনীর বৃত্তান্ত এসেছে কি? জুনুদ, জুন্দুনের বহুবচন জুনুদ, সৈন্যবাহিনী। কাদের সৈন্যবাহিনী? কাদের ধ্বংসের দিকে আল্লাহ পাক ইঙ্গিত করেছেন? ফিরআউন ওয়া সামুদ, ফিরআউন ও সামুদের। আমরা জানি যে ফিরআউন অত্যন্ত ক্ষমতাধর একজন ব্যক্তি ছিল, সামুদ জাতি অত্যন্ত ক্ষমতাধর ব্যক্তি ছিল, শক্তিশালী ছিল, তাদের দৈহিক সুঠাম দেহের অধিকারী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বানিয়েছিলেন, অনেক ক্ষমতাধর ছিল। এমনকি আমরা এটাও জানি যে ফিরআউন এই জমিনে ভূপৃষ্ঠে খোদাই দাবি করেছে, আল্লাহ নিজেকে স্রষ্টা দাবি করেছে, রব দাবি করেছিল। তো তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কীভাবে ধ্বংস করেছেন? ওই যে পূর্বের যে আয়াত আল্লাহ পাক বলেছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, তোমার রবের পাকড়াও অত্যন্ত কঠোর, তোমার রবের পাকড়াও অত্যন্ত কঠিন। তারই তাকিদ স্বরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বুঝিয়েছেন যে ফিরআউনের সৈন্যদেরকে তিনি ধ্বংস করে দিয়েছেন। সামুদ জাত
জাতিকে তিনি ধ্বংস করেছেন। আল্লাহু আকবার। যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি এদেরকে ধ্বংস করতে পারেন, আজকের যুগের আজকের পৃথিবীতে অবাধ্য ব্যক্তিদেরকে ধ্বংস করা, তাদেরকে শাস্তি দেওয়া, পানিশমেন্ট দেওয়া, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনো ব্যাপারই না। বালিল্লাযীনা কাফারু ফি তাকযীব, তবুও কাফেররা মিথ্যা গান করায় রত রয়েছে। এই যে ঘটনাবলী, এগুলো তাদের কাছে বৃত্তান্ত আসার পরে, তারা জানার পরেও তারা মিথ্যায় লিপ্ত রয়েছে, মিথ্যায় রত রয়েছে। তারা সত্যকে গ্রহণ করে না, তারা কোরআনের ব্যাপারে মিথ্যাচার করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে মিথ্যাচার করে, আল্লাহর ব্যাপারে তারা মিথ্যাচার করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বার্তা দিচ্ছেন, আল্লাহু মিন ওয়ারাইহিম মুহিত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পরিবেষ্টন করে আছেন, তারা আল্লাহর গ্রিপের মধ্যে আছে, আল্লাহর ক্ষমতার মধ্যে রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতার বাইরে যাওয়ার সাধ্য কারো নাই। এই পৃথিবী ছেড়ে অন্যত্র চলে যাওয়া এবং আল্লাহর ক্ষমতার বাইরে গিয়ে সেখানে গিয়ে তারা রাজত্ব করবে এবং আল্লাহর ক্ষমতার বাইরে গিয়ে তারা ইচ্ছামতো তারা যা ইচ্ছা তা করবে, এরকম ক্ষমতা কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছুকে পরিবেষ্টন করে আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছুকে ঘিরে রেখে দিয়েছেন। তার আয়াত্তের বাইরে গিয়ে, তার ক্ষমতার বাইরে গিয়ে কেউ কোনো কিছু করার মতো এরকম সুযোগ কোনো ব্যক্তির জন্য নেই। বাল হুয়া কুরআনুম মাজিদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এটা গৌরবান্বিত কোরআন। সুবহানাল্লাহ, কুরআনুম মাজিদ, এটা এমন কোরআন যে কোরআন সম্মানিত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোরআনের একটি সিফত, কোরআনের একটি কোয়ালিটি, কোরআনের একটি বৈশিষ্ট্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে উল্লেখ করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে এটা সম্মানিত কোরআন। কোরআন হচ্ছে বরকতময়। কোরআন কারীমের জায়গায় জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সিফত বয়ান দিয়েছেন। কখনো বলেছেন যে এই কোরআন হচ্ছে হাকিম, প্রজ্ঞাপূর্ণ কোরআন, বিজ্ঞানময় কোরআন। কখনো কখনো আল্লাহ পাক বলছেন কিতাবুন আনজালনাহু মুবারাকুন, বরকতময়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের পরতে পরতে বারাকা দিয়ে তিনি ভরে দিয়েছেন। কোরআনে কারীমের ছত্রে ছত্রে, পংক্তিতে পংক্তিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারাকা দিয়েছেন। কোনো চিন্তাশীল ব্যক্তি যদি কোরআন নিয়ে চিন্তা করে, কোনো চিন্তাশীল ব্যক্তি যদি কোরআন নিয়ে ফিকির করে, তাহলে তার কাছে এটা সুস্পষ্ট হবে, তার কাছে এটা প্রতিভাত হয়ে উঠবে, তার কাছে এটা নিঃসন্দেহে সে বুঝতে পারবে যে কোরআনের মধ্যে আল্লাহ পাক কি জাদু, কি অলংকার আল্লাহ পাক রেখে দিয়েছেন। কোরআন যেহেতু সম্মানী, আর এই সম্মানী বস্তুকে যদি কোনো ব্যক্তি আঁকড়ে ধরতে পারে, তাহলে সে ব্যক্তিকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মান দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। যার ব্যাখ্যা কোরআন কারীমের অন্য আয়াতের মধ্যে এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ বলছেন তোমাদের মধ্য থেকে যাদেরকে ইলম দেওয়া হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মর্তবাকে বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত যে বাড়িয়ে দেন, দারাজাত মানে মর্যাদা। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহুবচন ব্যবহার করেছেন, ইয়ারফাউ দারাজাত, কত যে বাড়িয়ে দেন সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। অন্যত্র আল্লাহ পাক বলেছেন ওয়ামাই ইউতাল হিকমা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, যে ব্যক্তিকে আল্লাহ পাক হিকমা দিয়েছেন তাকে আল্লাহ পাক অজস্র কল্যাণ দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, অজস্র কল্যাণ দিয়েছেন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, খায়র মানে কল্যাণ, কাসীর মানে অনেক, কত যে দিয়েছেন সেটা আল্লাহ পাক ভালো জানেন। অন্যত্র আল্লাহ পাক কোরআনে কারীমের যারা শিখবে, যারা কোরআনে পারদর্শী হবে, তাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না এরা কখনোই বরাবর হতে পারে না, এরা কখনোই সমান হতে পারে না। সহিহ বুখারীর হাদিসের মধ্যে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মাহিরু বিল কোরআন মা'আস সাফারাতিল কিরামিল বারারা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোরআনে যারা এক্সপার্ট হবে, যারা দক্ষ হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিবসে জিবরিল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, মালাকুল মউত, এই যে সম্মানিত ফেরেশতা, এদের সাথে তাদের হাসরের ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। সহিহ মুসলিমের হাদিসের মধ্যে এসেছে নবীজি বলেছেন ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াদউ বিহি আখারিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কিতাবের মাধ্যমে বহু জাতির মর্তবাকে বাড়ায়া দেন, আর বহু জাতি এই কোরআনকে ছেড়ে দেওয়ার কারণে, সম্মানিত বস্তুকে পরিত্যাগ করার কারণে বহু জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাঞ্ছিত করেন, অপদস্থ করেন। সুতরাং এই কোরআনকে যেন আমরা আঁকড়ে ধরি। এই কোরআনের ঠিকানা কোথায় আল্লাহ পাক জানিয়ে দিলেন, ফি লাউহিম মাহফুজ, সংরক্ষিত ফলকে এই কোরআন লিপিবদ্ধ আছে। লৌহে মাহফুজের ব্যাপারে আমরা জানি যে যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু লিপিবদ্ধ করে রেখে দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু লিখিত রেখে দিয়েছেন, যা কিয়ামত, যা পৃথিবীর সূচনা থেকে যা কিছু সৃষ্টি হয়েছে, এখনও হচ্ছে, ভবিষ্যতে যা কিছু হবে, সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লৌহে মাহফুজে সেখানে সংরক্ষণ করে রেখে দিয়েছেন। কোরআনের ঠিকানা হচ্ছে লৌহে মাহফুজ। মূল উৎস হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম। তিনি এই কালামগুলোকে লৌহে মাহফুজে সংরক্ষণ করেছেন, সেখান থেকে প্রয়োজনে চাহিদা অনুযায়ী আল্লাহ সুবহানাহু
সুবহানাহু ওয়া তাআলা জিবরিল মারফত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতরণ করেছেন। সুতরাং আপনি যদি জিজ্ঞেস করেন, হে কোরআন তোমার বাড়ি কোথায়, তোমার ঠিকানা কোথায়, তাহলে কোরআন যদি অ্যান্সার করছে, হে প্রশ্নকর্তা শুনে রাখো, আমার ঠিকানা হচ্ছে লৌহে মাহফুজ, আমি লৌহে মাহফুজ থেকে এসেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, এটা কোরআনের একটা সিফাত। সুতরাং শিক্ষার্থীবৃন্দ, আসুন আমরা এই সূরা বুরুজ থেকে আমরা শিক্ষা গ্রহণ করি, আমাদের জীবনে আমরা অ্যাপ্লাই করি, তাহলে আমাদের জীবন কোরআনময় হবে। আমাদের জীবনকে আমরা কোরআনময় করে আমরা গড়ে তোলার জন্য চেষ্টা করি। সূরা বুরুজের সারসংক্ষেপ হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশ কিছু জিনিসের কসম করে ওই জিনিসের গুরুত্ব বুঝিয়েছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন মুসলমানদের জানিয়ে দিয়েছেন তোমাদের জীবনে পরীক্ষা আসবে, এই পরীক্ষায় তোমাদেরকে সফল হতে হবে। আর প্রকৃত ইমানদারের কাছে দুনিয়ার কষ্ট এটা কোনো কিছুই না। যুগে যুগে যে সকল তাওহীদপন্থীরা, যে সকল তাওহীদবাদীরা, মুমিন বান্দাবান্দি, তাদের জীবনে যদি পরীক্ষা আসে, তারা যেন সূরা বুরুজ থেকে শিক্ষা গ্রহণ করতে পারে, আসহাবে উখদুদের এখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। এটাই আল্লাহ পাক চমৎকারভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে এই সূরার শিক্ষা আমাদের জীবনে অ্যাপ্লাই করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।